আজকে আমাদের ইংলিশের একটা বেসিক চ্যাপ্টার শুরু হবে। লেটার, অ্যালফাবেট, ওয়ার্ডস এই সমস্ত জিনিসগুলো। হয়তো এগুলো খুব সূক্ষ্ম বা ছোটদের, কিন্তু যেহেতু আমরা ছোটদের পড়াবো তাই এই জিনিসটা সম্পর্কে বা এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা সঠিক আইডিয়া এবং সম্পূর্ণরূপে একটা আইডিয়া থাকাটার প্রয়োজন রয়েছে। লেটার আর আমরা সরাসরি পড়াতে চলে আসছি। আমরা লেটার আর বর্ণ, মালা মানে বর্ণ আর বর্ণমালা এই দুটোর ব্যাপারটা জানবো। মনে করো তুমি একটা খাবার দোকানে গেলে। সেখানে সেখানে আমরা কি বলি? খাবার দোকানে যাই এবং সেখানে আমরা কি বলি? যে একটা খাবার বলা হয় যে এই থালিটার প্রাইস হচ্ছে ৳৭০। এই থালিটার এই যে খাবার দেয়া হবে, এই থালিটার প্রাইস হচ্ছে ৳৭০। এই থালির মধ্যে কি, কি থাকে? থালির মধ্যে থাকে এখানে হয়তো ভাত রয়েছে, এখানে সবজি রয়েছে, এখানে সবজি রয়েছে, ২ টো সবজি রয়েছে, এখানে আবার কিছু খাবার রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে এটাকে আমরা বলি খাবার থালি। এটাকে আমরা পুরোটাকে বলা হয় খাবার থালি। কিন্তু এইগুলো পার্টগুলো আলাদা। যেমন ধরো এটা হচ্ছে একটা সবজি, এইটা হচ্ছে একটা সবজি, এইটা হচ্ছে ভাত। এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট জিনিস, প্রত্যেকটা আলাদা, আলাদা জিনিস। তাই এই পুরোটাকে আমরা এটাকেই কখনো বলি না থালি। এই পুরোটাকেই হচ্ছে খাবার একটা থালি বলা হয়। একই রকম কিন্তু ইংলিশের ক্ষেত্রেও হয়। দুটোই সিমিলার জিনিস। আমরা যখন ইংরেজির ক্ষেত্রে যখন একটা ধরো এইটা হচ্ছে একটা ঝুড়ি। এই ঝুড়ির মধ্যে কি আছে? ইংলিশের সমস্ত যে A থেকে B, C সমস্ত থেকে Z পর্যন্ত সমস্ত ABCD E, F, G করে Z পর্যন্ত সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে। এটার মধ্যে রয়েছে। আবার আমরা যদি প্রত্যেককে বলি যে এইটা কি? এটা কি? এটা হচ্ছে A, এইটা কি? এটা হচ্ছে B, এইটা কি? এটা হচ্ছে C। প্রত্যেকের একটা সিঙ্গেল আলাদা করে নাম রয়েছে। যখন আমরা যখন সমস্ত কিছু একত্রে রেখে দিচ্ছি তখন যেমন এটাকে আমরা থালি বলছি। ইংরেজিতে এই সমস্ত কিছু যখন এই সমস্ত A, B, C, D করে Z পর্যন্ত সমস্ত লেটারগুলো যে ঝুড়িতে রাখা হচ্ছে, যে জায়গাতে রাখা হচ্ছে, যে সেটে রাখা হচ্ছে, সেটাকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট। এটাই হচ্ছে অ্যালফাবেট আর লেটারের মধ্যে ডিফারেন্সটা। প্রত্যেকটা একটা এগুলো হচ্ছে সিঙ্গেল করে একটা হচ্ছে লেটার। A, B, C, D এগুলোকে লেটার বলা হয়। আর যখন সেগুলোকে একত্রে আমরা রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে, সম্পূর্ণ সেটের মধ্যে রেখে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি আ অ্যালফাবেট। এটাকে আমি কম্পেয়ার করেছি এরকমভাবে মালা গাঁথার জন্য যেমন একটা ফুল লাগে, ফুল দিয়েও তোমরা দেখতে পারো। এই পুরোটা ধরো বিভিন্ন ফুল দিয়েছি, এখানে গাঁদা দিয়েছি, ধরো ২৬টা বিভিন্ন রকমের ফুল রয়েছে। এখানে গাঁদা রয়েছে, এখানে গোলাপ রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, এরকম করে টোটাল ২৬টা ফুল রয়েছে। যখন আমরা একটা বলছি তখন আমরা এদেরকে কি বলছি? না এটা একটা ফুল, এটা একটা ফুল। সে আর যখন আমি একত্রে করে দিচ্ছি তখন সেটাকে আমি বলছি মালা। একই রকমভাবে এইটা হচ্ছে A থেকে Z পর্যন্ত লেটার, এইটা হচ্ছে A, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এরকম করে জেড পর্যন্ত রয়েছে। যখন একটা বলছি এটা কি এর ক্ষেত্রে এটা কি বলছে? এটা বলছি ফুল। এর ক্ষেত্রে এটা কি বলছে? এটা বলছি লেটার, এটা বলছি লেটার। আর একত্রে যখন সবটা একটা হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে কি বলছি? মালা। আর এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি অ্যালফাবেট, এটাকে বলছি অ্যালফাবেট। এটাই হচ্ছে আমাদের ইংরেজিতে লেটার আর অ্যালফাবেট যেটা রয়েছে সেই দুটোর ডিফারেন্স বলতে পারো বা কাকে কি কোনটা বলা হয়। এরপরে আমরা পুরোটাতে চলে আসছি। ঠিক আছে? পুরোটা যে মানে পুরো যে যেখান থেকে শুরু হয়েছিল সেই পার্টটাতে আমরা আসছি। আশা করি এই পোর্শনটা বুঝতে পেরেছো এবং আরেকবার আমরা পুরোটাতে আসবো। প্রথমে চলে আসছি লেটারের ক্ষেত্রে। লেটার বা বর্ণ ইংরেজি ভাষায় লেখার জন্য যে প্রতীক বা চিহ্নগুলি ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে একটি লেটার বলা হয়। ইংরেজিতে মোট সংখ্যা হচ্ছে এটা ২৬টা, টোটাল 26 আমাদের এখানে লেটার রয়েছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি A, B, C, D এইগুলো রয়েছে এক্সাম্পল। এবারে ওয়ার্ডের ক্ষেত্রে কি আসছে? ওয়ার্ডটা হচ্ছে যখন এক বা একাধিক লেটার, বর্ণ বর্ণ একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে একত্রে হয়ে, মানে দুটোই আমাদেরকে বলতে হবে। লেটারটা থাকছে যেটা একত্রে থাকছে বা সিঙ্গেলও অনেক ক্ষেত্রে হয়। তখন সেটাকে বলা হচ্ছে, যখন অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। এটা এক্সাম্পল হিসেবে দিয়েছি দেখো। এইটা হচ্ছে একটা লেটার, এটা হচ্ছে একটা লেটার, এইটা একটা লেটার, এইটা একটা লেটার। এই লেটারগুলো সবসময় একসাথে বসছে, পাশাপাশি বসছে, দিয়ে একটা মিনিং তৈরি করছে। একটা যেমন ধরো এখানে বলা আছে যে OGDO, এরকমভাবে যদি বসাই একত্রে বসছে কিন্তু অর্থ আসছে না যেহেতু সেই জন্য এটা ওয়ার্ড, সেই জন্য এটা কিন্তু ওয়ার্ড নয়। একই জিনিস সেন্টেন্সের ক্ষেত্রেও হয়। যখন সেন্টেন্স আসবে তখন সেটা বলা হবে। একই জিনিস সেন্টেন্সের ক্ষেত্রে হয়। তাহলে সুতরাং এক্ষেত্রে যখন OGDO এরকমভাবে বসছে তখন সেটা কিন্তু কোনো শব্দ হচ্ছে না, কারণ সেটার কোনো নির্দিষ্টভাবে অর্থ আমরা পাচ্ছি না। এরপরে আসছে লেটার আর ওয়ার্ড যেটা রয়েছে তাদের একটা ডিফারেন্স আমরা এখান থেকে মানে
একটা পার্থক্যের মতো বলো বা ডেফিনেশন থেকে বলো, এই জিনিসটা আমরা জানবো। মূল পরিচিতি হিসেবে হচ্ছে যে এটি একটি ভাষার একক প্রতীক বা ইউনিট আমরা হিসেবে পাচ্ছি লেটারকে। আর ওয়ার্ড যেটা পাচ্ছি সেই ওয়ার্ডটা হচ্ছে এটি অক্ষরের অর্থপূর্ণ সমষ্টি। দেখো ভিন্ন ধারণা হতে পারে, সেখান থেকে ভেঙে আমরা বিভিন্ন কনসেপ্ট আনতে পারি, কিন্তু মূল বেসিক জিনিসগুলো আমাদের হচ্ছে এটাই। এরপরে হচ্ছে অর্থ হচ্ছে সাধারণ অক্ষরের নিজস্ব কোনো অর্থ থাকে না। সাধারণত বলা হয়েছে, এর মানে এই বলতে তো অনেক ক্ষেত্রে একটি বোঝানো হয়, আই মানে আমি বোঝানো হয়, সেই জন্য এখানে সাধারণত বলা হয়েছে। সাধারণত অক্ষরের নিজস্ব কোনো অর্থ থাকে না, আর শব্দের ক্ষেত্রে অবশ্যই একটা অক্ষর মানে অর্থ থাকতে হবে। এরপরে উদাহরণস্বরূপ আমরা দেখতে পেয়েছি পিন, পেন, তিনটি হচ্ছে আলাদা অক্ষর পি, ই এবং এন। আর পি, ই, এন যখন পেন আসছে তখন সেটা একটা শব্দ হচ্ছে, যার অর্থ হচ্ছে কলম। নেক্সট পার্টে আমরা যাচ্ছি। এরপরে যেটা আমরা বুঝলাম একটু আগে, সেটা হচ্ছে লেটার, অ্যালফাবেট, বর্ণ এবং বর্ণমালার মধ্যে পার্থক্য। অনেক ক্ষেত্রেই লেটার অ্যালফাবেটকে আমরা একই জিনিসের মধ্যে গুলিয়ে ফেলি, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। লেটার হচ্ছে, যে লেটার বলতে একটা নির্দিষ্ট চিহ্ন যেটার দ্বারা মানে বি বোঝাচ্ছি বা বি বলছি, সেটাই আমরা লেটার হিসেবে গণ্য করছি। কিন্তু যখন অ্যালফাবেট বলছি তখন আমরা বর্ণের মালা বলছি। আমরা বাংলা বললে হয়তো জিনিসটা আরও বেশি মানে ভালোভাবে ক্লিয়ার হয়। সেক্ষেত্রে হচ্ছে এটা একটা সমষ্টিগত ধারণা। এটি ভাষার সব বর্ণগুলোকে যখন একটা নির্দিষ্ট ক্রমে সাজানো অবস্থায় রাখানো হয়েছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যালফাবেট। মানে আমরা যখন এ বি সি ডি এরকমভাবে নির্দিষ্ট সাজানো অবস্থায় পড়ছি তখন সেটাকে আমরা অ্যালফাবেট বলে চিহ্নিত করছি। এরপরে বলছে যে, দেখো এখানে বলা আছে, আমরা অনেক সময় বলি ইংলিশ হ্যাজ 26 অ্যালফাবেটস। এটা কিন্তু ভুল, এখানে অ্যালফাবেটস এস দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ভুল। সঠিকটা হচ্ছে ইংলিশ হ্যাজ 26 লেটার্স ইন ওয়ান আলফাবেট। মানে একটা অ্যালফাবেটে একটা মালা রয়েছে, সেই মালাটার মধ্যে 26 লেটার্স রয়েছে। এরপরে তো আমরা যে ডিফারেন্সগুলো হয় সেই ডিফারেন্সগুলো জানলাম। লেটার আর অ্যালফাবেট যেটা রয়েছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা আমরা পড়লাম। এখানে আরেকবার বলে দিচ্ছি আমি যে একটি একটি একক সংখ্যা আর এটা একটা সম্পূর্ণ সেট। এটি একটি মালা গাঁথার জন্য যেমন একটি ফুল লাগে, সেরকমভাবে অনেকগুলো ফুল দিয়ে তৈরি হয় এই অ্যালফাবেট বা বর্ণমালা। যেমন এখানে আমরা বলতে পারি অ্যাপেল যে শব্দটা রয়েছে, সেই অ্যাপেল শব্দটিতে 5টা লেটার রয়েছে, এ পি পি এল ই, অ্যাপেল। আর ইংরেজি অ্যালফাবেটের ক্ষেত্রে কটা রয়েছে না, 26টা বর্ণ রয়েছে। এটা হচ্ছে একটা সামারাইজড পার্ট। সামারাইজড পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা লেটার ধরি, মানে আহ, এইটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বাড়ি, এই বাড়িটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। যখন আমরা বাড়ি ধরছি তখন যখন আমরা একটা বাড়ি ধরছি, সেই বাড়ির ক্ষেত্রে আমরা কি পাই, এইরকম ছোট 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 ইট পাই। সেই ইটগুলো নিয়ে প্রথমে একটা ইটের সেট তৈরি হয়, এরকমভাবে পুরো একটা ইটের সেট তৈরি হয়। সেই সেটগুলো যখন উপর দিকে আস্তে আস্তে শুরু করে তখন একটা দেওয়াল তৈরি হয়। এই দেওয়ালগুলো নিয়ে কি তৈরি হয় না, একটা ঘর তৈরি হয় বা একটা রুম তৈরি হয়। এই একই রকম জিনিস বা একই রকম স্ট্রাকচারটা আমরা ইংলিশের ক্ষেত্রেও পাই, স্ট্রাকচারের ক্ষেত্রেও পাই। একটা লেটার রয়েছে এ বি সি ডি, 26টি একক পর্যন্ত। অ্যালফাবেট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত পুরো 26টাকে একত্রে বলা হচ্ছে। ওয়ার্ড হচ্ছে বর্ণগুলো যেগুলো রয়েছে মানে লেটার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যখন আমরা অর্থবহ একটা ইউনিট তৈরি করছি যেটার একটা অর্থ রয়েছে তখন সেটা হচ্ছে ওয়ার্ড। আর পাশাপাশি বসছে যখন সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি বসছে এবং সেটার একটা মিনিং থাকছে, মানে উল্টোপাল্টা কোনো মিনিং হয়ে যাচ্ছে না, সেটা একটা যথেষ্ট মিনিং থাকছে, তখন সেই জিনিসটাকে আমরা সেন্টেন্স বলি। এরপরে যে পার্টটা রয়েছে সেখানে আমরা কি জানতে পারছি, সেখানে আমরা মানে একটা এই যে পুরো জিনিসটা যেটা আমরা পড়লাম সেটা একটা পার্থক্য স্বরূপ ডেফিনেশন আমরা পড়েছি, সেটার একটা পার্থক্য স্বরূপ এরকমভাবে দেওয়া আছে। লেটারের লেটারের ক্ষেত্রে বলা আছে যে ইংরেজি ভাষার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লেটার। সাধারণত এর নিজস্ব কোনো সাধারণত অর্থ থাকে না, এখানে ব্যতিক্রম হিসেবে লেখা আছে এ মানে একটি, আই মানে হচ্ছে আমি। এরা মূলত এককভাবে থাকে। আর এর ওয়ার্ড বা হচ্ছে মানে লেটারের সমষ্টি হিসাবে থাকে। এটার ক্ষেত্রেও তাই একটা নির্দিষ্ট থাকতে পারবে এবং এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে। এর পরের পার্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে লেটার, মানে লেটার যেটা রয়েছে সেই লেটারের ক্ষেত্রে বর্ণ বা অ্যালফাবেটের পার্থক্য। এটাও একই রকম জিনিস আমরা পড়লাম এই একটু আগে। 26টি একত্রে যেটা রয়েছে সেই তার মধ্যে একটিকে বলা হচ্ছে লেটার। 26টি যে অ্যালফাবেট মানে 26টি মিলে যে অ্যালফাবেট হচ্ছে সেই তার মধ্যে একটি হচ্ছে লেটার আর একত্রে এটা বলা হচ্ছে অ্যালফাবেট। লেটার হচ্ছে যে কোনো একটা জেড, আর অ্যালফাবেট বলতে পুরোটাই একত্রে যেটার মধ্যে 26টা বর্ণ রয়েছে। এটাই হচ্ছে একটি ক্ষুদ্রতম ইউনিট আর এটা হচ্ছে একটা সম্পূর্ণ তালিকার মতো। এখানেও ডেফিনেশনে এক্সাম্পল দেওয়া আছে, এখানেও ডেফিনেশনের এক্সাম্পল যেটা রয়েছে সেটা দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের ছোট জিনিস, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হয় জিনিসটা, সেই জন্য আমরা আলোচনা করলাম আজকে লেটার ওয়ার্ডস লেটার
ওয়ার্ড এবং অ্যালফাবেট যেটা রয়েছে সেটার একটা কনসেপ্ট, যেটা থেকে আমরা হয়তো পরবর্তী ক্ষেত্রে যখন পড়াবো বা আমাদের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, তখন সেক্ষেত্রে যাতে এটার অসুবিধা না হয়, সেই জন্য আমি একটা মোটামুটিভাবে যেগুলো বেসিক জিনিস রয়েছে সেটা একটা আমরা আলোচনার মতো করলাম। এটার পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি নিচটাতে, সেটা তোমরা মানে যুক্ত হয়ে যেতে পারো, এবং যুক্ত হওয়ার পরে তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফটা নিতে পারো। আরও আমাদের অন্যান্য ভিডিওগুলো রয়েছে, সংবিধানের উপরে কিছু ভিডিও বানানো হয়েছে, অঙ্কের যে গণিত থাকে সেখান থেকে কিছু বেসিক প্রশ্ন যদি আনা হয়, সেই সমস্ত কিছু ভিডিও আনা হয়েছে। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। থ্যাংক ইউ।